পরমানন্দপুর প্রাইমারি স্কুল, ফুরফুরা শরীফ, হুগলি, পশ্চিমবঙ্গ। 1954 সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে। বাংলার বিভিন্ন জায়গাতে আমরা নির্বাচনের বিভিন্ন ফেজ দেখেছি। অবশ্যই মনকে চাঙ্গা করে দিয়েছে ফুরফুরা শরীফের ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি দেখে। বুথ দেখছিলাম আমি, ভোট চলছে, ভোট এখানে নির্বিঘ্নে নিরাপদে চলছে। গণতন্ত্রের যে কথা বলা হয়েছিল সেটা এখানে ঠিকঠাক শান্তিপূর্ণভাবে কোনো গন্ডগোল কিছু হয় না, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, অথবা আমাদের এখানে কোনো সময় গন্ডগোল হয়নি। এটা তো একটা এলাকার পক্ষে একটা সুনাম, যেহেতু যে অশান্তি হলো না, রক্তপাত কিছু হয় না। আপনারাও দেখছেন এখানে কোনো গন্ডগোল হয় না বা শান্তির সাথে ভোট হচ্ছে। সারা রাজ্যে যেভাবে তোলপাড় চলছে, মুখ্যমন্ত্রী বনাম প্রধানমন্ত্রী লড়াই চলছে, মানে বক্তব্যের লড়াই, এখানে আপনি খুব হাসি মুখে বলছেন যে হয় না। আমাদের পশ্চিমবাংলা বহুত শান্তিপ্রিয় জায়গা হচ্ছে, কোনো কিছু গন্ডগোল হয়নি। আমরা বলছি গণতন্ত্রের হাসিটাই তো গুরুত্বপূর্ণ, জনগণ খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জি জি জি। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলে নিই। আপনিও খুব বেশ খোশ মেজাজে আছেন। দুপুরে খাওয়া দাওয়া গেছে? খাওয়া দাওয়া তো করি। কি মেনু কি ছিল আজকে? মেনু যেটা থাকে সাধারণ ব্যক্তিদের সেটাই থাকবে, আবার কি থাকে। চিকেন পিকেন ছিল না? চিকেন তো অবশ্যই থাকার দরকার আছে, আজকে ভোট যখন চলছে সেই পরিপ্রেক্ষিতে চিকেন তো থাকবে। আমাকে একটু বলুন তো, পরমানন্দপুর প্রাথমিক বিদ্যালয় 1954 সালে তৈরি হয়েছে। এখানে একটা দেখলাম একতা, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটির ছবি দেখছিলাম। বহু জায়গায় বহু ঘটনা ঘটছে। জাঙ্গিপাড়া যে অঞ্চলে দাঁড়িয়ে আছি, এখানে ভোটটা আপনারা সকাল থেকে দেখছেন, কিভাবে দেখছেন? ভালোভাবেই দেখছি, কোনো রকম অশান্তি নেই এখানে। অশান্তি কখনো হয় না আর হবেও না, এটা বলে আশা করি। টক্কর কে দেবে এখানে? টক্কর উন্নয়ন যেটা আজ করেছে সেটাই তাকেই দেবে। মানে উন্নয়ন বলতে কে করেছে মানে এখানে? উন্নয়ন পক্ষে মানুষ ভোট দেবে। আর একদিকে বলছে বিজেপি উন্নয়ন এবং দুর্নীতি, উন্নয়নের প্রশ্নে ভোট দেবে বলছে, দুর্নীতির প্রশ্নে? দুর্নীতি বলতে কেউ দেবে না। দুর্নীতি তো হয়নি এখানে। দুর্নীতি হয়েছে কোথায়? মানে এখানে হয়নি তো? না, এই ফুরফুরা এলাকায় দুর্নীতি হয়নি। এখানে উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে মানুষ, বিশেষ করে মেয়েরা ভোট দিচ্ছে। তাদের লক্ষ্মী ভান্ডারটা তো আর কেউ দিতে পারছে না। মমতা দিদি যে এখন 1000 থেকে 1200 করে দিয়েছে, মেয়েরা তো উপরে ভোট দিচ্ছে। দেখেন না মেয়েদের লাইনটা একবার দেখান, একটু মেয়েটার লাইনটা একটু দেখিয়ে দিন, তাহলেই তো বুঝতে পারবেন মেয়েরা কতটা এখন আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে। এখানে মানে ভোটটাকে একটা অনুষ্ঠান গরম মনে করে ভোট দিতে এসছে সবাই। একদম একদম। দুপুরে দাদা চিকেন, নামটা একটু? কাজী মোহাম্মদ শামসুল্লাহ। আচ্ছা, কাজীদা বললো যে দুপুরে ঠিকঠাক খেয়েছি, মানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। একবার তুমি এসো দিকে, আমি কথা বলবো। আচ্ছা, সেটা হচ্ছে যে কাজীদা দুপুরবেলা মাংস খেয়ে এসছে, নির্বিঘ্নে বলো ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমরা কোনো বিতর্কে নেই, কিন্তু আমরা গণতন্ত্রের কথা বলতে এসেছি। ভোটের যে পরিবেশ পরিস্থিতি পশ্চিমবঙ্গ জুড়ে যা দেখছি, পুরোপুরি ব্যতিক্রম ছবি, একটা দারুণ ছবি। কোনো আলোচনা নেই, সমালোচনা নেই, রক্তপাত নেই, বোমা বন্দুক নেই, ভোট হচ্ছে। এটাই তো গণতন্ত্রের শেষ যে কথা বলা হচ্ছে, গণতন্ত্রের ভোট, তার ছবিতে দেখছি এখানে। নিশ্চয়ই, কারণ দেখতে পাবেন না। এর কারণ হচ্ছে বিগত 5 বছর ধরে ফুরফুরা শরীফের যে উন্নয়নটা করেছেন আর কি, সেই উন্নয়নের পক্ষে আজকে ভোট হচ্ছে, এই উন্নয়নের পক্ষে উৎসব হচ্ছে, আর অন্য কিছু না। মার্জিন বাড়বে এখান থেকে? অবশ্যই। আশা তো দূরের কথা, এবং আশা তো দূরের কথা, এটা তো আশা করা যায়, কিন্তু আশার থেকেও না আমরা আরো অনেক কিছু চাইছি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান মল্লিক। মতিয়ার ভাইও বলছে যে উন্নয়ন তো হয়েছে এবং মার্জিন বাড়বে। আমি তোমার কাছে আসি, তুমি তো পাঞ্জাবিতে সুন্দর পাঞ্জাবিটা পড়েছো, বেশ কাজ করা রয়েছে। ভোটটা মোটামুটি এখানে যা দেখছি, একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ ভার, ওয়েদার ঠিকঠাক। ভোটটা কেমন হচ্ছে? ভোট খুব ভালো হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই এখানে। আচ্ছা, তুমি পেশায় কি, তুমি কি করো? দোকান আছে, বিজনেস করি। এখানে লড়াই সংগ্রাম সন্ত্রাস অভিযোগ তো পেলাম না, আমি পাইনি অন্তত। না, এখানে কোনোদিনই কোনো রকম লড়াই অভিযোগ কোনো থাকে না। এখানে ফুরফুরা এলাকা শান্তিপূর্ণভাবেই ভোট হয়। কি নাম? শাকিল আহমেদ। শাকিল বলছে সত্যি তো ফুরফুরা মানেই তো শান্তির প্রতীক, ফুরফুরা শরীফ মানেই তো একতার, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটির ছবি তো দেখছি এখানে। পরমানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা তো এসছি এখানে, কথা বলবো ওদের সঙ্গে, যারা গ্রামের মানুষ, যারা ভোট দিচ্ছেন। রান্না বান্না কমপ্লিট? রান্না কমপ্লিট, রান্না বান্না করে ভোট দিতে এসছে, তাই তো? আচ্ছা, আজকে দুপুরে রান্না বান্না হয়েছে? দুপুরে রান্না বান্না হয়ে ভোট দিতে এলো তো? হ্যাঁ। এখানে কেমন কাজকর্ম কেমন হয়েছে এখানে? কোনো সমস্যা?
না। কোনো সমস্যা? আচ্ছা, আপনারা মোটামুটি বেশ গল্প করছেন, রান্না বান্না সব কমপ্লিট? অবশ্যই। কি রান্না করলেন? ডিম হয়েছে, ডাল হয়েছে, একটা তরকারি হয়েছে। বরকে খাইয়ে এসছেন তো? বরকে খাইয়ে বরকে নিয়ে এসেছি। বেশ। আপনাদের এখানে যে হাসিটা, এটাই কি এখানে স্পেশালি সবাই হাসছে দেখছি এখানে, মানে এক তো ফুরফুরা শরীফ, এখানে সবাই হাসি খুশি থাকে, আনন্দে থাকে, এই ভোটটাও আনন্দ সহকারে দিচ্ছেন তো? কি নাম আপনার বৌদি? আমার নাম দীপা দাস। আচ্ছা, দীপা বৌদি। রান্না বান্না কমপ্লিট? আপনার মেনু কি ছিল? এই তো একই যা নাকি? তো যা। বড় যা। আমি মেজো। ভোটটা দিয়ে বিকালে একসঙ্গে গল্প গুজব করবেন, কে কেমন ভাবে ভোট দিল, আলোচনা হবে তো। আচ্ছা, এখানে তো আপনি কত বছর বিয়ে হয়েছে আপনার? আমার 3 বছর। কোনদিন শুনেছে অশান্তি এখানে? অসাধ্য সেরকম আমি কিছু দেখিনি। দিদি আপনি তো হেসেই এতেই বাজিমাত, এই হাসিতেই বাজিমাত, বৌদি হেসে দিয়েছেন। আমরা এটাই বলছিলাম যে হাসিটাই গুরুত্বপূর্ণ, একদম পয়সা উসুল, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এটাই তো আমরা চাই পশ্চিমবঙ্গে গণতন্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমার সহকর্মীকে আসতে বলবো, একদম হেসে দিয়েছেন, একদম সবাই এখানে আনন্দে আছেন। রান্না বান্না খেয়ে দিয়ে খাওয়া দাওয়া গেছে? না, আমি এই কাজ থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি, আমি খাওয়া দাওয়া করি না। ভোটটা দিয়ে খাবেন নাকি? ভোটটা দিয়ে যে খাবো। বাড়িতে ফোন করেছিলেন কি রান্না হয়েছে? হ্যাঁ, ফোন করেছিলাম, রান্না হয়ে গেছে, ডাকছিল খাবার জন্য, আমি বলছি ভোট দিয়ে যাও। আচ্ছা আচ্ছা, বেশ। রান্না কমপ্লিট, খাওয়া কমপ্লিট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এলাকায় কত বছর আছেন আপনি? আমার বয়স জন্ম আর কি হবে, জন্ম এখানেই, কর্ম এখানেই, কর্মটাও বাইরে অবশ্য। আচ্ছা, এখানে তো খুব দেখছি শান্তি, একটা দারুণ পরিবেশ রয়েছে, এটা বরাবরই বজায় থাকে তো? বরাবরই বাজারে থাকে। আপনি পাঞ্চি পাচ্ছেন নাকি? খাওয়া হয়ে গেছে আপনার, তার মানে দুপুরে ঘুম হয়ে গেছে, মানে খাওয়া হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, এবার ভোট দিতে এসছেন। আপনি দারুণ মানে ম্যানেজ করে ফেলেছেন ব্যাপারটা। আচ্ছা চাল দিচ্ছে, আচ্ছা, চাল ডাল দিচ্ছে, খাচ্ছি তো। ঠিক আছে, সে খান, ভালো করে অবশ্যই খাবেন, সবাইকে খেয়ে দেওয়া, বেঁচে থাকতে হবে। আপনার খাওয়া কমপ্লিট? আমরা কি মেনু কি ছিল? হ্যাঁ, আপনার খাবারের মেনু কি ছিল? বাড়িতে কি রান্না হয়েছে? ভাবি কি রান্না করেছে? আলু দম আর মুড়ি খাওয়া হয়েছে তো। ও আচ্ছা, এবার ভোট দিয়ে গিয়ে ভাত খাবেন নাকি? হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে আছি তখন। ভেরি গুড, ভেরি গুড। কেমন হচ্ছে ভোট? ভোট খুব ভালো হচ্ছে, খুব ভালো। আর এখানে ঠিকঠাক শান্তিপূর্ণ ভাবে? এই তো এলাম এখন, ঠিকই আছে, অশান্তি কিছু ব্যাপারটা নেই তো? বেশ। রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার? হ্যাঁ, খাওয়া দাওয়া তো করেই। গোপ তো দারুণ, রং করেছেন নাকি? একদম হ্যাঁ, অরিজিনাল কালার। একদম। তো যাই হোক, সবাই হাসছেন, আমিও হাসছি, এটাই হচ্ছে যে হওয়া উচিত। আর এই বাচ্চাগুলো হচ্ছে, ওই দেখুন, ওরা হচ্ছে দোল খাচ্ছে না স্লিপ খাচ্ছে, এই যে আমি সহ করে দেখাতে বলবো, এক পাল্টি খেলে মাথা ফেটে যাবে কিন্তু। এরা মায়েরা ভোট দিচ্ছেন, এরা স্লিপ খাচ্ছে, আর সবাই মোটামুটি কেউ খেয়েছেন কেউ খাননি, কিন্তু আপনার গোপ দারুণ, আপনার গোপের প্রশংসা আমায় করতেই হবে। तो गोप है तो नथुलाल जैसी गोप होना भी चाहिए। वो मूवी आपको याद होगा, अमिताभ बच्चन, तो ठीक है, सराबी मुवी दिएছিল। যাই হোক, এখানে পরিবেশ পরিস্থিতি, পরমানন্দপুর প্রাইমারি স্কুলে এসে thequery.com মনে শান্তি পেয়েছে, যেখানে ভোটটা হয়েছে গণতন্ত্রের যে কথা আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছিলাম। আজকে আমরা ক্লান্ত হইনি, আজ আমাদের অক্সিজেন দিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের যদি ভালো লাগে প্রাণ ভরে মন ভরে কমেন্টস করবেন, মতামত দেবেন, আর যদি পছন্দ না হয় সেটাও লিখবেন। প্লিজ আমাদের ভুল বুঝবেন, আমরা মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে, রক্তপাতী নির্বাচনের পক্ষে, উন্নয়নের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। তবেই তো নয়ন রায় দা বাংলায় প্রমাণিত সত্য, আমার সহকর্মী সমীর দফাদার, আমরা তো এই লড়াই আছি। মেহনতি মানুষের কথা, শ্রমজীবী মানুষের কথা তো বলছি বারবার করে। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার, পরমানন্দপুর প্রাইমারি স্কুল, ফুরফুরা শরীফ, জেলা হুগলি, লোকসভা শ্রীরামপুর। নমস্কার।